সম্পূর্ণ সেটটি রেকর্ড করার পরে যদি দেখো যে কোনো সাউন্ডই ওঠেনি তাহলে তোমার মাথাটা কেমন হবে? আমার ক্ষেত্রে এটাই হয়েছে। আগের দিন আমি এই পেজটা 154 পেজটা সম্পূর্ণ রেকর্ড করার পরে দেখি সাউন্ড ওঠেনি, ফলে সময় মতো আপলোড করতে পারিনি। যাই হোক, 154 পেজ এই সেটটি আলোচনা করব, চলো দেখে নিই সরাসরি। প্রথম প্রশ্ন, স্বামী ওয়াজ লেট ফর হিজ স্কুল বাই কত আওয়ার্স? একেবারে সোজা, দেখো ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তাহলে আমাদের উত্তর হবে হাফ অ্যান আওয়ার। নেক্সট দেখে নেব, হোয়েন স্বামী স্টুড বিফোর দ্য ক্লাসরুম হিজ টিচার ওয়াজ টিচিং, তার শিক্ষক শেখাচ্ছিল কি? অবশ্যই তোমরা এটা জানো, ম্যাথামেটিক্স। নেক্সট প্রশ্ন, স্বামী শোড অ্যান এক্সকিউজ টু হিজ টিচার দ্যাট হি হ্যাড এ পেইন ইন হিজ ড্যাশ। স্বামী কি এক্সকিউজ দেখিয়েছিল? এই যে আই হ্যাভ এ হেডেক স্যার, তাহলে উত্তরটা হবে হেডেক, মাথায় সমস্যা ছিল। হোয়েন স্যামুয়েল টোল্ড স্বামী টু টেক হিজ সিট স্বামী ওয়াজ ফিলিং, যখন স্যামুয়েল তার স্বামীকে বলল তার জায়গা গ্রহণ করতে, তখন স্বামী কি ফিল করছিল? এই যে গো টু ইয়োর সিট, স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, তাহলে দুঃখ অনুভব করছিল। এখানে কি হবে? আনহ্যাপি, দুঃখ তো নেই, আনহ্যাপি মানে স্যাড। নেক্সট ওয়ান, স্বামী ওয়াজ সাপোজ টু ডেলিভার দ্য লেটার টু, কাকে? অবশ্যই হেডমাস্টারকে। এই যে ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার, তাহলে এই হচ্ছে গিয়ে এমসিকিউ। এবার চলে আসি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য আইডিয়া অকার টু স্বামী হোয়েন, ধারণাটা স্বামীর মনে এসেছিল কখন? যখন সে প্রবেশ করেছিল স্কুল গেটে। বাকি অংশটা কিন্তু লিখবে না, এটা কিন্তু লেখাই আছে। আর একটা কথা, হোয়েন মানেই এখানে অ্যাজ মানেও যখন, হোয়েন মানেও যখন, তাহলে হোয়েন যেহেতু দেওয়া আছে অ্যাজ আর লিখতে হবে না, যখন সে প্রবেশ করেছিল স্কুল গেটে, এটা লিখলেই হবে। পরের প্রশ্ন, স্যামুয়েল লুকড ইমপ্রেসড অ্যাজ, স্যামুয়েলকে মুগ্ধ দেখাচ্ছিল অ্যাজ যখন, স্বামী বলেছিল যে তার বাবা বলেছিল স্কুল মিস না করতে, তাহলে এটাকে হুবহু লিখে দিলে হবে কি? হবে না। এটা আমাদের কী করতে হবে? এখানে আমাদের লিখতে হবে স্বামীজ ফাদার সেইড হি শুড নট মিস দ্য স্কুল। দি আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল ওয়াজ, স্যামুয়েলের থেকে অপ্রত্যাশিত প্রশ্নটা কী ছিল? দেখো, দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, তাহলে প্রশ্নটা কী ছিল? এই যে দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে কেন তুমি আসতে গেলে? তাহলে আমাদের কোয়েশ্চেনটা পুরো কোটের মধ্যে লিখে দিলেই হয়ে যাবে। দেখে না যাক ট্রু ফলস। স্বামী থট দ্যাট হি উড ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ স্যামুয়েলস ক্লাস। বন্ধুরা, এটা একেবারে ফলস। কেন বুঝিয়ে দিচ্ছি, দেখো, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, আর এখানে বলেছে স্যামুয়েলের ক্লাসের শেষে, ফলে বুঝতেই পারছো এটাই সাপোর্টিং স্টেটমেন্ট, ফলস হবে। তারপর এটা, স্যামুয়েল ওয়ান্টেড মোর প্যারেন্টস লাইক দ্যাট অফ স্বামী, স্যামুয়েল চেয়েছিল স্বামীর প্যারেন্টসের মতো আরও প্যারেন্টস, এটা অবশ্য ট্রু হবে। কেন, কোথায় লেখা আছে? এই যে ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, এই যে উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, তাহলে আমরা এখান থেকে এ অবধি লিখে দেবো, তাহলে সম্পূর্ণ কভার হয়ে যাচ্ছে। কবিতা, ইন দ্য ওক উড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, একদম প্রথম লাইনে আছে যে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। ইন দ্য জঙ্গল দ্য পোয়েট মেট, জঙ্গলে কবি মিট করেছিল কার সাথে? অবশ্যই অ্যান ওল্ড উইমেন, এই যে আই মেট অ্যান ওল্ড উইমেন দেয়ার। তারপরে হচ্ছে গিয়ে ইন হার হ্যান্ড দ্য ওল্ড উইমেন হ্যাড, তার হাতে কি ছিল? এ লিটল ব্যাগ। এখানে আছে অল নবলি স্টিক অ্যান্ড এ র্যাগ, শি সেড, আচ্ছা, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই ব্যাগ। তাহলে বন্ধুরা, এখানে নবলি স্টিক আছে, কিন্তু নবলি স্টিক তো এখানে নবলি মানে তো আনস্টেডি, কিন্তু এখানে দেখো আনস্টেডি কোথাও নেই, বরং এখানে স্টেডি আছে, ফলে স্টেডি স্টিক তো হবেই না, ফলে এটা লিটল ব্যাগই হবে। নেক্সট ওয়ান, দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই, কবি পরিবেষ্টিত হয়েছিল কার দ্বারা? এ গ্রুপ অফ মেন, এ গ্রুপ অফ উইমেন, এ গ্রুপ অফ ভিলেজার্স, এ স্টিয়ারিং ট্রাইব, অবশ্যই সারাউন্ডেড বাই, এই যে সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব, ফলে এটা হবে। প্রশ্ন এবার দেখে নেব, হোয়াট ডিড দ্য ওল্ড উইমেন সে টু দ্য পোয়েট, ওল্ড উইমেন কবিকে কি বললো? তাহলে আমরা লিখব দ্য ওল্ড উইমেন সেইড টু দ্য পোয়েট, দিয়ে কমা দিয়ে আমরা কোটের মধ্যে সরাসরি লিখে দিতে পারি, এই যে এইটা, আই হ্যাভ ইয়োর সিক্রেট ইনসাইড মাই লিটল ব্যাগ, এইটা কোটের মধ্যে লেখা যেতে পারে, অথবা ন্যারেশন চেঞ্জ করলে এরকম হবে, দ্য ওল্ড উইমেন টোল্ড দ্য পোয়েট দ্যাট শি হ্যাড হিজ সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ, ন্যারেশন চেঞ্জ করলে। হোয়াট ডিড দ্য স্টিয়ারিং ট্রাইব টেল দ্য পোয়েট, এটা আমরা সরাসরি যদি লিখে তাহলে এরকম হবে, দ্য স্টিয়ারিং ট্রাইব টোল্ড দ্য পোয়েট, কমা দিয়ে লিখে দেবে, যে কমা দিয়ে কোটের মধ্যে লিখবে, দেখো,
We are the oak trees and your own true family. We are chopped down, we are torn up, you do not blink an eye. এটা হুবহু লিখতে হবে। আচ্ছা, আনসিনে চলে যাব, কিন্তু তার আগে গ্রামারটা দেখে নিই। টিপু ওয়াজ এ সেকুলার রুলার ইন দ্য গ্রেট ইন্ডিয়ান ট্র্যাডিশন অ্যান্ড ড্যাশ রেসপেক্টেড বাই অল রিলিজিয়ান্স। আচ্ছা, টিপু ছিল একজন ধর্মনিরপেক্ষ মহান ভারতীয় ঐতিহ্যের শাসক এবং তাকে রেসপেক্ট করা হতো। দেখো, হি ওয়াজ রেসপেক্টেড, তাহলে ওয়াজ রেসপেক্টেড বাই অল রিলিজিয়ান্স, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আছে। দিস ওয়ারিয়র কিং ওয়াজ অ্যাওয়ার, তিনি অবগত ছিলেন, অব দ্য নিড অব দ্য এনভায়রনমেন্ট টু বি সাস্টেইনেবল, এটা সাস্টেইনেবল হবে। ডু অ্যাজ ডাইরেক্টেড, অবশ্যই এখানে দা হবে। দ্য অ্যামাজন রেন ফরেস্ট ইজ লোকেটেড কোথায়? ইন সাউথ আমেরিকা অ্যান্ড কভার্স অ্যান এরিয়া। অ্যান কেন হলো? ভাবেল আছে। of approximately 5,50,000 square kilometers, সরি। আচ্ছা, তারপরে গ্রামারগুলি দেখে নাও। বললাম না আমি একবার করেছিলাম রেকর্ড, সেগুলো সব করা আছে। দেখো, ফাদার স্ন্যাচ দ্য লেটার ফ্রম স্বামী, ভয়েস করতে হবে। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বাকিটা এক্সট্রা। অবজেক্ট আগে আসবে, দ্য লেটার, তারপরে টেন্স অনুযায়ী বিভাব বসে, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম স্ন্যাচড, তারপরে বাকি অংশটা আমরা লিখে নিয়েছি ফ্রম স্বামী, আর লাস্টে সাবজেক্টই অবজেক্ট হয়, তার আগে বাই বসে, বাই ফাদার। নেক্সট, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, খুব ইম্পর্টেন্ট। তাহলে স্যামুয়েল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে স্যামুয়েল সেড, কমা উঠে দ্যাট বসে। এবারে দেখো, তুমি আধ ঘন্টা লেট, তুমি মানে কাকে বলেছে? স্যামুয়েল। আমরা এখানে লিখতে পারি ওই স্বামীর পরিবর্তে হি লিখতে পারি, হি। আচ্ছা, হি এর পরে তো ইজ বসে, কিন্তু যেহেতু এদিকে রিপোর্টিং ভার পাস্ট টেন্সে আছে, আমাদের এদিকেও পাস্ট করতে হবে। হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট, খুব সোজা। তারপরে এটা খুব ইম্পর্টেন্ট, একবার এসেছিল মাধ্যমিকে। দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, রিমুভ টু মানে এই টু তুলতে হবে। তাহলে এটা কমপ্লেক্স করতে হবে কীভাবে? তুললেই কমপ্লেক্স হয়ে যাবে। দ্য পিপল ওয়ার, টু এর জায়গায় সো হবে, সো স্টান, মানুষজন এতটাই হয়ে গেছিল যে, ইংরেজি কি? দ্যাট, তারা কথা বলতে পারছিল না। তাহলে এখানে সাবজেক্ট, দ্য পিপলের পরিবর্তে দে হবে, আর নেগেটিভ করার জন্য কুড নট হবে, কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে ক্যান নট হতো, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, দেখো পাস্ট টেন্সে, তাই জন্য এখানে ক্যান নটের পাস্ট ফর্ম কুড নট করতে হবে। দেখে নেব ফ্রেজাল ভাব। দ্য বয় চেজড দ্য থিফ অ্যান্ড কট, চেজ মানে তাড়া করা বা পিছু নেওয়া, এটা হবে রান আফটার, কিন্তু পাস্ট টেন্স আছে বলে এখানে র্যান আফটার হবে, কেমন? দ্য গার্ল ওয়াজ রিয়ার্ড বাই হার, রিয়ার্ড মানে লালিত পালিত হওয়া, থার্ড ফর্মে রয়েছে, তাহলে আমাদের এখানে হবে অ্যাকচুয়ালি ব্রিং আপ, কিন্তু তার থার্ড ফর্ম হচ্ছে ব্রট আপ। আই ক্যান নট টলারেট দিস এনি ফার্দার, টলারেট মানে সহ্য করা, পুট আপ উইথ, এটা কোনো চেঞ্জ করতে হবে না। এবারে চলে আসি আনসিনে, একদম সোজা আনসিন, একবার পড়লেই পারা যাবে। দেখো, দ্য লিপার্ড ওয়াজ কট বাই দ্য ফরেস্টার্স, দ্য পুলিশ, ওয়াইল্ড লাইফ স্কোয়াডস, দ্য লোকাল পিপল, একেবারে সোজা। কোথায় পাবে? প্রথম লাইনে আছে, দেখো, ফরেস্টার্স ফাইনালি ম্যানেজ টু কেচ দ্য লিপার্ড, অবশেষে তারা চিতাটাকে খাঁচাবন্দি করতে পেরেছিল, অর্থাৎ ধরতে পেরেছিল, তাহলে এখানে ফরেস্টার্স হচ্ছে উত্তর। তারপর এটা, দ্য মেম্বার্স অফ দ্য স্কোয়াডস টুক শেল্টার টু সেভ দেমসেলভস, স্কোয়াডের মেম্বাররা আশ্রয় নিয়েছিল নিজেদেরকে বাঁচাতে, কোথায়? ইন দ্য কেজ, উত্তরটা হবে ইন দ্য কেজ। কেন? আমি বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো, দে লেইড টু কেজেস টু ন্যাপ দ্য অ্যানিম্যাল, তারা দুটো খাঁচা পেতেছিল প্রাণীটাকে ধরার জন্য, কিন্তু তারা তাদেরকে তাড়া করে, তারপরে তারা শেল্টার নেয় ইনসাইড দ্য টু কেজেস, এখানে কেজেসটা মিসিং আছে, যেটা অ্যানিম্যাল ধরার জন্য ব্যবহার করা হয়েছিল, তাহলে এই কেজে তারা আশ্রয় নিয়েছিল। দ্য লিপার্ড ওয়াজ কেজড অন, এই লিপারটাকে খাঁচাবন্দি করা হয়েছিল কী বারে? এটার উত্তর হবে থার্সডে, মানে বৃহস্পতিবারে। এখান থেকে দেখো, অন থার্সডে ফরেস্টার্স ফ্রম কুনারি অ্যান্ড বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডস রিচ দ্য স্পট, দে লাইড টু কেজেস টু ফলোয়িং হুইচ দে হ্যাড টু টেক শেল্টার। আচ্ছা, আফটার আওয়ার্স দ্য অ্যানিম্যাল ওয়াজ ফাইনালি ট্রাঙ্কুলাইজড অ্যান্ড নেটেড, অনেক ঘন্টার পরে তাকে শান্ত করা হয় এবং ধরা হয়, তাহলে ডেটটা হচ্ছে অন থার্সডে। পরেরটা দেখে নেব, আফটার কেজিং দ্য লিপার্ড ওয়াজ সেন্ট টু, আচ্ছা, লিপার্ডটাকে খাঁচাবন্দি করার পরে পাঠানো হয়েছিল কোথায়? এটা হবে গরুমারা ন্যাশনাল পার্ক। কীভাবে বুঝলাম? এই দেখো, এখানে তো ধরা হলো আমরা দেখলাম, তারপরে ইট ওয়াজ টেকেন টু গরুমারা ন্যাশনাল পার্ক। নিয়ার অ্যাবাউট 100 লিপার্ডস হ্যাভ বিন রেস্কিউড ফ্রম নর্থ বেঙ্গল, কীভাবে বুঝলাম? এই যে অ্যারাউন্ড 100 লিপার্ডস হ্যাভ বিন রেস্কিউড ফ্রম নর্থ বেঙ্গল। তারপর এটা, ইন মোস্ট কেসেস দ্য টাইগার্স ওয়ার রেস্কিউড ফ্রম, বেশিরভাগ ক্ষেত্রে টাইগারগুলিকে উদ্ধার করা হয়েছিল কোথা থেকে? আমরা দেখে নেব, এটা উত্তর হবে টি গার্ডেন থেকে। এই যে, ইন মোস্ট কেসেস দ্য অ্যানিমালস হুইচ আর আন্ডার দ্য কো প্রেডিটর সেকশন ইন দ্য টাইগার কনজারভেশন প্রোগ্রাম ওয়ার রেস্কিউড ফ্রম টি গার্ডেন্স। ওকে, চলে যাব ট্রু ফলসে। দ্য ফরেস্ট ওয়ার্কার্স ইজিলি কট দ্য লিপার্ড,
বনকর্মীরা সহজেই টাইগারটিকে মানে লিপার্ডটিকে ধরতে পেরেছিল। ফলস, কিভাবে? এই যে দ্য ফরেস্ট ওয়ার্কার্স হ্যাড টু স্ট্রাগল এ লট টু নেট দ্য অ্যানিম্যাল। প্রচুর খাটতে হয়েছিল, প্রচুর লড়াই করতে হয়েছিল ওই অ্যানিম্যালটাকে নেট করার জন্য, খাঁচাবন্দি করার জন্য, ধরার জন্য। পরেরটি, দ্য লিপার্ড ওয়াজ কড ইন দ্য কেজ। এটা ট্রু হবে, আমরা দেখলাম একটু আগেই। এই যে দে লেড 2 cages টু ন্যাপ দ্য অ্যানিম্যাল, এটা লিখলেই হবে তারা দুটো খাঁচা পেতেছিল অ্যানিম্যালটাকে ধরার জন্য। পরবর্তীতে আমরা দেখেছি এখানে তারা ধরেছে। দ্য গার্ডেন বুশেস আর দ্য আইডিয়াল হাইডিং প্লেস অফ দ্য পিপল। বলছে গার্ডেনের যে ঝোপঝাড়গুলি রয়েছে সেগুলি হচ্ছে আদর্শ লুকানোর জায়গা মানুষের। একদম ফলস। কেন? লাস্ট লাইনটা খেয়াল করো, দ্য গার্ডেন বুশেস প্রোভাইড ন্যাচারাল কভার ফর অ্যানিম্যালস। অর্থাৎ গার্ডেন বুশগুলো প্রোভাইড করে ন্যাচারাল কভার কাদের জন্য? অ্যানিম্যালসদের জন্য। হু ওফেন ইউজ দ্য ড্রেন্স অফ গার্ডেন্স অ্যাজ দেয়ার হাইডিং প্লেস, স্পেশালি হোয়েন দ্য ফিমেলস আর অ্যাবাউট টু গিভ বার্থ দ্য কাবস। যখন ফিমেল লিপার্ডগুলো জন্ম দেয় শিশুর, তখন তাদের জন্য একটা আদর্শ লুকাবার জায়গা হয়ে ওঠে। তাহলে লিপার্ডের কথা বলেছে, এখানে মানুষের কথা বলেনি। ফলস হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট ওই লাইনটা পুরো লিখে দেবে। আচ্ছা, এবারে কিছু প্রশ্ন আছে। হাউ ওয়াজ দ্য লিপার্ড কট? কীভাবে লিপার্ডটাকে ধরা হয়েছিল? তাহলে আমরা লিখব দ্য লিপার্ড ওয়াজ কট, এই যেখানে লেখা আছে দ্য অ্যানিম্যাল ওয়াজ ফাইনালি ট্র্যাঙ্কুইলাইজড অ্যান্ড নেটেড। অর্থাৎ আমরা লিখব দ্য লিপার্ড ওয়াজ ট্র্যাঙ্কুইলাইজড অ্যান্ড কট বাই দ্য ফরেস্টার্স। মানে ট্র্যাঙ্কুইলাইজড মানে হচ্ছে শান্ত করা, তারপরে ধরেছিল। হাউ ডিড দ্য মেম্বার্স অফ দ্য স্কোয়াড সেভ দেমসেলস ফ্রম দ্য লিপার্ড? আচ্ছা, স্কোয়াডের মেম্বাররা লিপার্ড থেকে কীভাবে বেঁচেছিল? তাহলে এখান থেকে লিখতে হবে দ্য মেম্বার্স অফ দ্য স্কোয়াড সেভড দেমসেলস ফ্রম দ্য লিপার্ড। কীভাবে? এখান থেকে লিখব বাই টেকিং শেল্টার ইনসাইড দ্য 2 cages মেন্ট টু ক্যাচ অ্যানিম্যালস। এখানে একটু বুদ্ধি করে লিখতে হবে বাই টেকিং শেল্টার, মানে শেল্টার নিয়ে কোথায়? ইনসাইড দ্য 2 cages মেন্ট টু ক্যাচ দ্য অ্যানিম্যাল। এখানে কেজেস কথাটা মিসিং আছে। ওয়্যার দ্য টাইগার সেন্ট আফটার রেস্কিউ করার পরে টাইগার্সগুলোকে কোথায় পাঠানো হতো? তাহলে আমরা লিখব দ্য টাইগার্স ওয়্যার সেন্ট আফটার রেস্কিউ, বা আফটার রেস্কিউ দ্য টাইগার্স ওয়্যার সেন্ট টু, এখানে লেখা আছে ইট ওয়াজ টেকেন টু গরুমারা ন্যাশনাল পার্ক। তাহলে আমরা লিখব দ্য টাইগার্স ওয়্যার সেন্ট টু গরুমারা ন্যাশনাল পার্ক। এখানে একটা বাঘেরই কথা বলা হয়েছে। নেক্সট ওয়ান, হোয়েন ডিড দ্য লিপার্ড ইউজ দ্য ড্রেন্স অফ দ্য গার্ডেন? কখন লিপার্ডরা গার্ডেনের ড্রেন্সগুলো ইউজ করে? তাহলে আমরা লিখব দ্য লিপার্ড ইউজড দ্য ড্রেন্স অফ দ্য গার্ডেন। কখন? একদম লাস্ট লাইনে আছে গার্ডেন ওফেন ইউজ দ্য ড্রেন্স গার্ডেন। কখন? এই যে হোয়েন থেকে, এখান থেকে লিখব হোয়েন দ্য ফিমেলস আর অ্যাবাউট টু গিভ বার্থ দ্য কাবস। যখন ফিমেলরা সন্তানের জন্ম দেয় তখন তারা ওই ড্রেনগুলোকে কী করে? ইউজ করে।